হ্যালো অ্যান্ড ওয়েলকাম মেটস বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, ইতিমধ্যেই সামনেই বিধানসভা নির্বাচন এবং আপনারা জানেন যে রাজ্যে এখন যুবসাথীর টাকা ঢুকছে সকলেরই। তবে এরই মধ্যে রাজ্য সরকারি স্থায়ী এবং চুক্তিভিত্তিক সকল প্রকার কর্মচারীদের জন্য রাজ্য সরকার দিল দারুণ সুসংবাদ। প্রত্যেক বছরের ন্যায় এবারও বোনাস অর্থাৎ অ্যাডহক বোনাস ঘোষণা করল রাজ্য সরকার। আর এই বোনাস শুধু একটা নির্দিষ্ট গণ্ডির কর্মচারীরা পাবেন না, রাজ্যের সকল স্তরের কর্মচারীরা কিন্তু এই বোনাস পেতে চলেছেন। চুক্তিভিত্তিক আইসিডিএস, আশা, বিআরপি কর্মী থেকে শুরু করে আইসিটি কম্পিটিটর থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা এই বোনাস পেতে চলেছে। তবে গতবারের থেকে এবারের বোনাস কিন্তু এক লাফে অনেকটাই বাড়ছে। এক লাফে অনেকটাই বোনাস বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই এই বোনাস সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তর থেকে। এই নোটিশ বা বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেই অনুযায়ী আমরা দেখে নেব কোন কোন কর্মচারীরা এই বোনাসের জন্য এলিজিবল। তাছাড়া আগের থেকে এবারের বোনাসে কতটা পরিবর্তন হচ্ছে, কোন কোন কর্মচারীরা পাবেন, কবে থেকে এই বোনাসের টাকা দেওয়া হবে। সামনে যেহেতু আপনারা জানেন যে ঈদ আসছে এবং দুর্গাপুজো, তো দুই সম্প্রদায়ের মানুষদের বা কর্মচারীদের এই বোনাস দেওয়া হবে। মুসলিম সম্প্রদায়ের ঈদের আগে এবং হিন্দু সম্প্রদায়ের পুজোর আগে। তবে এবার বোনাস ঠিক কতটা বাড়ল জেনে নিন আজকের এই ভিডিওতে। তাই রিকোয়েস্ট, শেষ পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। এবং ভিডিওটি কোন জেলা থেকে আপনারা দেখছেন, কোন কর্মচারী রয়েছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই জানাবেন। তো আসছি এবার আমরা বিস্তারিত খবরে, দেখে নিচ্ছি। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে খবরটি প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে বিজ্ঞপ্তি অনুযায়ী যা যা বলা হয়েছে এখানে কিন্তু স্পষ্ট রয়েছে। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাসের ঘোষণা করল মমতা সরকার এবং গতবারের চেয়ে বাড়ল বরাদ্দ এবং ঊর্ধ্বসীমা। অর্থাৎ গতবারের চেয়ে এবার কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে। কত টাকা করে এবার এক্সট্রা বেনিফিট পাবেন কর্মচারীরা সেটা তো অবশ্যই জানাবো। তাছাড়া আরেকটা যেটা এখানে ইমপ্রুভমেন্ট করা হয়েছে ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা বলতে এখানে বোঝানো হচ্ছে আপনাদের যে বলা হয়েছিল যে 40,000 বা 44,000-এর মধ্যে যাদের বেতন তারাই কিন্তু এই বরাদ্দ পাবেন, এটার কিন্তু এবার ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। ঠিক আছে, দেখুন কি বলা হয়েছে। তাছাড়া রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত কর্মী, পুরসভা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই বোনাস পাবেন এবং ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে অর্থ দপ্তর। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করল নবান্ন। গতবারের চেয়ে এবার বেতনের ঊর্ধ্বসীমা আরও 2,000 টাকা বাড়িয়ে মমতা সরকার জানালো যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন 46,000 টাকার মধ্যে তাঁরাই চলতি বছরের এই অর্থবর্ষে বোনাস পাবেন। অর্থাৎ বড় ঘোষণা বলা যেতে পারে। অর্থাৎ 46,000 টাকা যাদের বেতন, তাদের 46,000 টাকা পর্যন্ত যে সমস্ত কর্মচারীদের বেতন রয়েছে তারা এই বেতন পাবেন, অর্থাৎ এই বোনাসের এলিজিবল। অর্থাৎ এক কথায় চুক্তিভিত্তিক কর্মচারীরা যাদের 10,000 15,000 বেতন রয়েছে তারাও পাবেন এই বোনাস, তাতে কোনো সন্দেহ নেই। তারপরে দেখুন কি বলা হয়েছে। শুক্রবার অর্থ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের যে কর্মীরা প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম এর আওতাভুক্ত নন এবং 31 মার্চ 2026 অনুযায়ী যাদের সংশোধিত বেতন মাসিক 46,000 টাকার বেশি নয়, তারা মাথাপিছু এবার 7,400 টাকা বোনাস পাবেন। বড় ঘোষণা, 7,400 টাকা বোনাস। অর্থাৎ গতবার 6,800 টাকা বোনাস দেওয়া হয়েছিল, এবার কিন্তু আপনাদের 600 টাকা এক্সট্রা বোনাস দেওয়া হচ্ছে। ভোটমুখী বাজেটে যদিও ঘোষণা করা হয়নি সমস্ত কর্মচারীদের বেতন, কিছু কিছু কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে, যেমন আইসিডিএস 1,000, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের বাড়ানো হয়েছিল। এবার ভোটমুখী বছরে এবার কিন্তু 600 টাকা পর্যন্ত কী করা হলো, বোনাস ঘোষণা করা হলো। অর্থাৎ এক লাফে আপনারা বোনাস পাচ্ছেন 7,400 টাকা। নির্দিষ্ট শর্ত সাপেক্ষ চুক্তিভিত্তিক কর্মী এবং 6 মাসের পরিষেবা সম্পন্ন কর্মীরাও এই বোনাস পাওয়ার যোগ্য। একদম ভালো করে শুনে রাখুন,
নির্দিষ্ট শর্ত সাপেক্ষ চুক্তিভিত্তিক কর্মী, 6 মাসের পরিষেবা সম্পন্ন কর্মীরা এই বোনাস পাবেন। অর্থাৎ যারা চাকরিতে নতুন জয়েন করেছেন এবং আপনাদের 6 মাসের বেশি হয়ে গিয়েছে, তারাও কিন্তু এই বোনাস পাবেন, একদম আপনারা জেনে রাখুন। এবং চুক্তিভিত্তিক কর্মচারীরাও পাবেন, এখানে স্পষ্ট বলা হয়েছে। 2019 সালের পশ্চিমবঙ্গ চাকরির বেতন এবং ভাতা পর্যালোচনার নীতি মেনে এই বোনাস দেওয়া হবে। এর মধ্যে বাড়ি ভাতা এবং চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনো ভাতা সংযুক্ত নয়। ফলে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত কর্মী, পুরসভা কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা এই বোনাস সরাসরি পাবেন। তারপরে দেখুন বলা হচ্ছে, মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মীরা ঈদের আগে এবং হিন্দু সম্প্রদায়ের কর্মচারীরা দুর্গাপুজোর আগে এই বোনাস পেয়ে যাবেন। উল্লেখ্য, গত অর্থবর্ষে বোনাসের অঙ্ক ছিল 6,800 টাকা, যেটা আমি আপনাদের আগেই বললাম। এবার যোগ্যতার সীমা ছিল 44,000 টাকা। এবার কিন্তু চলতি অর্থবর্ষে 600 টাকা বোনাস বাড়ল এবং বেতন সীমা বেড়েছে 2,000 টাকা। তাহলে আপনাদের স্পষ্ট হয়ে গেল যে আপনারা কিন্তু এবার কিন্তু এই বোনাস পেতে চলেছেন। এবং এই বোনাস ইতিমধ্যেই কিন্তু সমস্ত সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে। এই খবরটি, যদিও নোটিশটি কয়েকদিন আগে প্রকাশিত করা হয়েছে এবং কিছু কারণবশত আমি আপনাদের জন্য ভিডিওটি বানাতে পারিনি, তবে আজকে বানালাম যে শীঘ্রই কিন্তু আপনাদের টাকা ক্রেডিট হতে চলেছে। কবে হবে? মুসলিম সম্প্রদায়ের কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু ঈদের 3 থেকে 5 দিন আগে কিন্তু আপনারা এই টাকা পেয়ে যাবেন, বা 1 সপ্তাহের মধ্যেই আপনারা এই টাকা পেয়ে যাবেন। এবং হিন্দু সম্প্রদায়ের কর্মচারীরা দুর্গাপুজোর আগে, আসন্ন যে দুর্গাপুজো রয়েছে সেই দুর্গাপুজোর আগে আপনারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে এই বোনাস পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে আইসিডিএস আপনারাও পাবেন, আইসিডিএস কর্মচারীরা যারা রয়েছেন, আশাকর্মী তারাও পাবেন, সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য ক্যাজুয়াল ওয়ার্কার, এসএসকে, এমএসকে, প্যারা টিচার থেকে শুরু করে আরও অন্যান্য সেক্টরে নিযুক্ত অস্থায়ী কর্মচারীরাও কিন্তু এই বোনাস পেতে চলেছেন। তো অবশ্যই খবরটি আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যেন সকলেই জানতে পারেন যে সকলের জন্য কিন্তু রাজ্য সরকার বোনাস ঘোষণা করেছে। এবং এই বোনাস ইতিমধ্যেই অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে কারা কারা পাবেন। তাহলে মেন পয়েন্ট হচ্ছে, আপনাদের এবার ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে, অর্থাৎ 46,000 টাকা পর্যন্ত যাদের বেতন বা নিম্নে বেতন রয়েছে তারা সরাসরি এই বোনাস পেতে চলেছেন। এবং যারা চাকরিরত রয়েছেন 6 মাস ধরে ন্যূনতম, তারাও কিন্তু এই বোনাস পাবেন। স্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মী সকলেই কিন্তু বোনাস পাবেন। তো এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও নিয়ে আসছি নতুন একটি আপডেট নিয়ে। ধন্যবাদ সকলকে।